আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখতে যাচ্ছি আইএসপি ইনফোর কিভাবে কাজ করে। আইএসপি ইনফোতে আপনারা এসে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কার্ড পারচেস করবেন বা পেন পারচেস করবেন। তো এই জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে isp.info.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আচ্ছা, উপরে বেশ কিছু মেনু রয়েছে, যেমন হচ্ছে প্রোডাক্ট। আপনারা হচ্ছে এখান থেকে আমাদের প্রোডাক্ট এবং প্রাইসগুলো দেখে নিতে পারবেন। তো এই প্রোডাক্ট অর্ডার করার আগে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গেট স্টার্টেড, অর্থাৎ আপনাকে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যেমন হচ্ছে MD KORIM, তো আমি একটা নাম দিচ্ছি হচ্ছে MD করিম মিয়া। আচ্ছা, আমি এখানে একটা ফোন নাম্বার দিচ্ছি। আচ্ছা, আর ইমেল korim@gmail.com, এখানে আপনারা আপনাদের মেল দিয়ে নেবেন। আর এখানে হচ্ছে আপনারা আপনাদের একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। আর এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড আবার দিয়ে নেবেন। তো এইটা হচ্ছে দিয়ে আপনি রেজিস্টার অ্যাকাউন্টে ক্রিয়েট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আপনার সাবস্ক্রিপশন দেখাচ্ছে কি ইনঅ্যাক্টিভ। তো আপনার অ্যাকাউন্টটা যখন ইনঅ্যাক্টিভ থাকবে এইটাকে প্রথমে হচ্ছে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো এটার সিস্টেমটা হচ্ছে আপনাকে 1 ইয়ারের জন্য মাত্র 100 টাকায় আপনার প্রোফাইলটা এখানে অ্যাক্টিভ করে নিতে হবে। ভিউ প্রোফাইল, আপনি যদি এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করেন তাহলেও কিন্তু দেখাচ্ছে আপনার প্রোফাইলটা কি ইনঅ্যাক্টিভ মোডে আছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন? আপনাকে হচ্ছে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে ইয়ারলি হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে 100 টাকা। আপনি চাইলে হচ্ছে আমাদের SSL কমার্সের মাধ্যমে বিভিন্ন উপায়ে আপনি কিন্তু পেমেন্টটা করে দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য বিকাশে পেমেন্ট করব। তো আমি বিকাশ বা বা রকেট আমি সিলেক্ট করে দিতে পারি আপনাদের অ্যাজ ইউজুয়াল, যার যেটা মনে হয় আপনাদের ব্যাঙ্কিং অনুযায়ী। এছাড়াও আপনারা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন। তো আমি রকেটের মাধ্যমে করে দিচ্ছি, পে নাও। তো এখানে আপনারা আপনাদের রকেট নাম্বারটা দিয়ে নেবেন। আমি এখানে আমার রকেটের পিন দিয়ে নিচ্ছি। এখন আমার রকেটে একটা ওটিপি আসবে, আমি এখানে ওটিপি দিয়ে নিচ্ছি। তো আমি সিকিউরিটির জন্য বাকি পেমেন্ট প্রসেসিংটা দেখাচ্ছি না। তো এইভাবে আপনার স্টেপ বাই স্টেপ যাওয়ার পর আপনাদের যখন পেমেন্ট সাকসেস হবে তখন আপনাদের যেরকম ড্যাশবোর্ডটা হয়ে যাবে, যেরকম ড্যাশবোর্ডটা আসবে। তো যে পেমেন্ট সাকসেসের পরে আপনাদের এরকম সব কিছু ইনেবল হয়ে যাবে। এবং এখন যদি আমরা হচ্ছে ভিউ প্রোফাইলে ক্লিক করি তাহলে হচ্ছে আমার কিন্তু প্রোফাইলটা এখন ভিউ হচ্ছে। আর এখানে দেখুন আপনার সাবস্ক্রিপশনের কাউন্টডাউন চলছে। 1 বছর হলে আপনার হচ্ছে এটা আবার লক হয়ে যাবে বা সাসপেন্ড হয়ে যাবে। তো তখন হচ্ছে আপনাকে আবার 100 টাকা দিয়ে এটা 1 বছরের পরে হচ্ছে আপনাকে আবার রিনিউ করে নিতে হবে। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি ডিজাইন, তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলে ডিজাইন করতে পারবেন। আর এখান থেকে কিন্তু আপনারা আপনাদের লাইভ প্রিভিউটা দেখতে পারবেন। তো এখন হচ্ছে আমরা যদি প্রথমে আমাদের ছবিটা অ্যাড করে নিই, ডাউনলোড, আমি যদি হচ্ছে আমার একটা প্রোফাইল পিকচার দিয়ে দিই, তারপর যদি হচ্ছে আমরা একটু সেট করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু কি করিম মিয়ার যে ছবিটা এটা অ্যাড হয়ে গিয়েছে। আচ্ছা, যদি আপনার ওয়েবসাইটটা এখানেও লোড করেন তো দেখেন আপনার কিন্তু হচ্ছে ছবিটা অ্যাড হয়ে গিয়েছে। এছাড়াও এখানে আছে হচ্ছে আপনার ডেজিগনেশন বা আপনি আপনার ইনফরমেশনগুলো দিতে পারেন, ফাউন্ডার, ডাইরেক্টরি। আচ্ছা, আপনি কিন্তু এখানে আপনাকে নিয়ে কিছু লিখেও দিতে পারেন। আর হচ্ছে কি আমরা যদি একটু সেভ করে দিই আর এটাকে যদি হচ্ছে আরেকবার রিলোড করে আসে, আসলে এটা রিলোড করার প্রয়োজন নাই, আপনারা যদি হচ্ছে এইখান থেকে জাস্ট দেখে নেন। আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে কোডিং ছাড়াই প্রত্যেকটা অপশন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিচে করতে পারবেন। যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, তো এটা সবার নিচে দেখাচ্ছে। তো আমি যদি চাই এটাকে আমার অ্যাবাউট সেকশনের উপরে নিয়ে যাব, তো আমি জাস্ট এখান থেকে ধরে মাউস স্ক্রল করলে এটা কিন্তু হচ্ছে আমার উপরে চলে যাবে। তো লোকেশনের উপরে বায়োর উপরে আমি যদি এটাকে দিয়ে যদি এখন সেভ করে দিই, সেভ ডিজাইন, তাহলে দেখেন আমার কিন্তু এটা কোথায় উপরে চলে আসছে, তাই না? আর আমার এখানে হচ্ছে কি যে থিম স্টোর, যদি আমি থিম স্টোর ভিউ করি তাহলে কিন্তু আমার যে উপরের ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। আর এখানে হিউজ পরিমাণ হচ্ছে থিম দেওয়া আছে, আমরা আগে প্রিভিউ করে নিতে পারবো। তো প্রিভিউ করার পরে কিন্তু আমাদের যেটা ভালো লাগে তো সেটা কিন্তু হচ্ছে আমরা আবার এখান থেকে ফ্রিতে অ্যাক্টিভ করে নিতে পারবো। তো আমি অ্যাক্টিভ করে নিলাম, দেখেন আমার কিন্তু হচ্ছে এখন প্রিভিউতে এমন হয়ে গেছে। আর এখানে কল মেল, যদি আমি এখানে আরও
কিছু দিই তাহলে এটা আমার কেমন দেখাবে ডিজাইন। তো ডিজাইনে গিয়ে যদি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ দেই, আমি যদি আমার ফেসবুক ইউআরএল দিই, আমি যদি হচ্ছে আমার সাপোজ ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম, টুইটার, ইউটিউব ইউআরএল এইভাবে দিই, এরপরে কি মানে আমি দিয়ে দিচ্ছি সবগুলো আর কি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। তো আমি যখন এভাবে দিয়ে দিব তখন কিন্তু আমার ওয়েবসাইটে সেম একইভাবে এই ইনফরমেশনগুলো সবগুলোই দেখাবে। তো আমি যদি এটাকে আরেকটু রিলোড করে দেখেন এখানে কিন্তু সবগুলো দেখাচ্ছে। এখন এটা অনেক বড় হচ্ছে বা অনেক লম্বালম্বি দেখাচ্ছে, আর এটা যখন আপনারা মোবাইলে দেখবেন তখন কিন্তু মোবাইলে এইভাবে হচ্ছে আপনাদের এখানে শো হবে। তো আপনারা যদি চান এই ডিজাইনটাকেও চেঞ্জ করে অন্য কোনো ডিজাইন দেবেন এই আপনার সোশ্যাল বা কল বাটনগুলো, তাহলে কিন্তু আপনারা আবার স্টোরে চলে যেতে পারেন। স্টোর থেকে একদম সবার নিচে কি আছে সোশ্যাল লিঙ্ক সেকশন। তো এখান থেকে যদি হচ্ছে আমরা স্লাইডার টাইপ দিই, তাহলে যদি এটাকে অ্যাক্টিভ করি আর এখান থেকে যদি আমরা রিলোড করি তাহলে কিন্তু দেখেন এখন কিন্তু স্ক্রল করে করে এটা দেখতে হবে এবং আপনার ইয়াটা হবে না, মানে অনেক লম্বা ছিল আগে সেই লম্বাটা কিন্তু এখন আর নাই। জাস্ট এটাকে হচ্ছে আপনারা ধরে এভাবে স্ক্রল করবেন, দেখেন আপনাদের সব কিছুই কিন্তু এভাবে দেখা যাচ্ছে। তো এরকম করে হচ্ছে আপনারা প্রত্যেকটা সেকশনের জন্য হচ্ছে এখান থেকে থিম সিলেক্ট করতে পারবেন, ফ্রি অফ কস্টে হচ্ছে আপনারা থিমগুলা সেট করে ফেলতে পারবেন। এখানে হচ্ছে মাইক্রো ব্লগ আছে, ব্লগিং সিস্টেম আছে। এখান থেকে আপনারা কিন্তু চাইলে আপনাদের ছোটো ছোটো মিনি মাইক্রো ব্লগ লিখতে পারেন এবং আপনাদের মাইক্রো ব্লগগুলো কিন্তু হচ্ছে আপনাদের এখানে এইভাবে দেখাবে। তো একটা দেখে এরকম দেখাচ্ছে, আমি যদি আরেকটা লেখা টাইপ করি এইভাবে আপনারা 10টা মাইক্রো ব্লগ আপনারা লিখতে পারবেন, এইভাবে চলে আসে। তো এইটারও কিন্তু ডিজাইন আছে মাইক্রো ব্লগের থিম স্টোরে। তো আপনারা চাইলে কিন্তু থিম স্টোর থেকে এই মাইক্রো ব্লগের ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন। গ্রিড স্টাইলটাকে যদি হচ্ছে আমি দিয়ে দিই তাহলে দেখেন আমার কিন্তু এটা এখন একটা করেছিল, এখন 2টা করে হয়ে গেছে। আর যদি বেশি লেখা হয় এখানে ক্লিক করলে কিন্তু হচ্ছে এটা আপনাদের বড় হয়ে যাবে। আচ্ছা, আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ একটা সেকশন রয়েছে। তো এই সেকশনটা হচ্ছে আমরা যদি ডিজাইন থেকে জাস্ট একটা এটা যদি ইনেবল করে দেই, কোনটা, যে কন্ট্যাক্ট ফর্মটা ইনেবল করে যদি হচ্ছে আমরা সেভ করি তাহলে দেখেন এইখানে আপনার একটা কন্ট্যাক্ট ফর্ম এসেছে, কেউ আপনাকে এখান থেকে নক করতে পারবে আর এই মেসেজগুলো কিন্তু আপনার দেখাবে হচ্ছে যে মেসেজ এইখানে। তো যদি কেউ আপনাকে মেসেজ দেয়, আর এছাড়াও আপনি যদি হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে না থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে টেলিগ্রাম নোটিফিকেশন নামে একটা অপশন আছে। আমাদের ইয়াতে গিয়ে হচ্ছে আমাদের বোটে গিয়ে আপনার এই কোডটা দিয়ে যদি হচ্ছে আপনি ওই বোটটাতে দিয়ে দেন টেলিগ্রামের, বা এখান থেকে কানেক্টে ক্লিক করেও আপনারা আমাদের বোটে যেতে পারবেন। তো আমাদের এই টেলিগ্রাম বোটে এসে যদি হচ্ছে আপনার ওই মেসেজটা দিয়ে দেন এই কোডটা, তাহলে আমাদের সিস্টেমের সাথে আপনার টেলিগ্রাম কানেক্ট হয়ে যাবে এবং আপনার সকল ধরনের নোটিফিকেশন কিন্তু হচ্ছে আপনার টেলিগ্রামে চলে যাবে। আপনাকে যদি কেউ মেসেজ দেয় এই মেসেজটা আর এখানে এসে দেখতে হবে না, আপনার টেলিগ্রামে এটা চলে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কার্ট অর্ডার। তো এখান থেকে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় এনএফসি ডিভাইসগুলো অর্ডার করতে পারেন, যেমন কার্ড, পেন, এছাড়াও আছে হচ্ছে কয়েন, স্টিকার, ডেস্ক স্ট্যান্ড, তারপরে হচ্ছে হোয়াইট কার্ড। আমাদের যত ধরনের এনএফসি আছে এখানে গ্যাজেট টাইপ আছে, আপনারা সবগুলি কিন্তু আপনাদের ইনফরমেশন রেখে আপনারা এখান থেকে পেমেন্ট করে অর্ডার ক্রিয়েট করে দিতে পারেন। এবং আমাদের হচ্ছে ফ্রি হোম ডেলিভারি অল বাংলাদেশ। আমরা ফ্রি অফ কস্টে আপনাদের একদম বাসায় আপনার কার্ডটা হচ্ছে বা আপনার অফিস অ্যাড্রেসে আমরা পৌঁছে দেব। আর এখান থেকে আপনারা চাইলে কিন্তু কাস্টম ইউআরএল আপনাদের ইউআরএল দিতে পারেন, যেমন করিমের জন্য KORIM এটা অ্যাভেলেবেল আছে কিনা। তো যদি অ্যাভেলেবেল থাকে এই লিঙ্কটাকে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন। এবং আগে ছিল হচ্ছে একটা নাম্বার দিয়ে, এখন কিন্তু আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে বা আপনার বিভিন্ন প্রয়োজনীয় কাঙ্ক্ষিত পার্সনদেরকে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলটাও শেয়ার করতে পারছেন। আচ্ছা, এরপরে হচ্ছে বিকাম রিসেলার। তো এখান থেকে হচ্ছে আপনারা রিসেলার ক্রিয়েট করতে পারবেন। যখন রিসেলার ক্রিয়েট করবেন তখন এখান থেকে হচ্ছে আপনারা রিসেলারের ফেসিলিটিগুলো পাবেন। আপনারা যখন হচ্ছে রিসেলারের পেমেন্টটা কমপ্লিট করে দিবেন তখন যদি হচ্ছে আমি এটাকে একটু রিলোড করি তাহলে দেখেন এই জায়গাতে কিন্তু রিসেলার অপশনটা চলে গিয়ে মাই ক্লায়েন্টস নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টের সাথে। তো এখান থেকে হচ্ছে আপনারা অ্যাড নিউ ইউজার অ্যান্ড রিসেলার, আপনারা এখান থেকে নতুন কাস্টমার ক্রিয়েট করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনারা 50 টাকায় ক্লায়েন্ট এবং হচ্ছে 700 টাকায় হচ্ছে রিসেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ আপনার গ্রাহক অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করেছিলেন 100 টাকায়, কিন্তু আপনি যখন রিসেলার হবেন তখন 50 টাকায় হচ্ছে আপনি অন্যান্য পার্সনদেরকে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে দিতে পারবেন। এবং আপনি রিসেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন 1000 টাকায়, অর্থাৎ 300 টাকা লাভে আপনি এখান থেকে আরও রিসেলার
অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন। তো এটার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন ক্রিয়েট করার সাথে সাথে হচ্ছে আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাবে, এবং আপনার যে ক্লায়েন্টগুলা হবে এখানে, আপনি যে ক্লায়েন্টগুলাকে ক্রিয়েট করবেন তাদের যে রিনিউয়ের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার অ্যাকশনে দেখাবে যে এই ক্লায়েন্টের রিনিউ বাকি আছে। আপনি কিন্তু চাইলে তাকে ইয়ারলি রিনিউটাও এখান থেকে করে দিতে পারবেন। আর আপনি যখন রিসেলার হবেন তখন আপনার আরেকটা ফেসিলিটি হবে, সেটা হচ্ছে কি আপনার অ্যাকাউন্ট টাইপ রিসেলার। আর এখানে আরেকটা যে ফেসিলিটি হবে সেটা হচ্ছে কি ইনফো কার্ট অর্ডার। আচ্ছা, এখান থেকে যখন আপনি আসবেন তখন দেখেন আপনার প্রাইসগুলো কিন্তু অনেক কমে যাবে। তো একটা হচ্ছে কাস্টমার প্রাইস আর একটা হচ্ছে আমাদের রিসেলার প্রাইস। তো প্রত্যেকটা সার্ভিসে বা আমাদের প্রত্যেকটা ডিভাইসে রিসেলারদের জন্য আলাদা আলাদা প্রাইস সেট করা। তো এইটা হচ্ছে আমাদের রিসেলার প্রাইস। রিসেলার প্রাইস অনুযায়ী হচ্ছে আপনি আপনার এনএফসি গ্যাজেটগুলো অর্ডার করতে পারবেন, এবং প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য। যেমন হচ্ছে আগে ছিল হচ্ছে আপনার এখানে ডিফল্ট ফোন নাম্বার, যখন আপনি এটা সিলেক্ট করবেন কলম, তখন কিন্তু আপনি চাইলে মানে কলমের জন্য কাস্টমারের ফোন নাম্বারটা আপনি এখানে লিখে দিতে পারবেন, যেমন 010970777247। তখন কিন্তু কি হবে যে কাস্টমারটা খুঁজে পাওয়া গেছে, কাস্টমারের নামটা এত, তো এর অ্যাড্রেসটা আপনি লিখে দিবেন, তার অ্যাড্রেসে তার ইনফরমেশনই কিন্তু এই কার্ডটা মানে প্রসেসিং হয়ে যাবে। যদি প্রিন্টিংয়ের প্রয়োজন হয় প্রিন্টিং হবে, এবং আমাদের টিম এই ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করবে। যখন আপনি রিসেলার হবেন তখন হচ্ছে কি এটা আপনাকে ইনেবল করে দেওয়া হবে, আর যখন আপনি রিসেলার থাকবেন না তখন এটা আপনার জন্য মানে ফিক্সড থাকবে। আচ্ছা, এরপরে যখন আপনি কার্ডটা অর্ডার করবেন তখন এই জায়গাতে আরও কিছু অপশন আপনার ইনেবল হবে। তো কার্ডটা যখন আপনি ডেলিভারি পাবেন তখন প্রত্যেকটা আমাদের কার্ড বা পেন বা স্টিকারের জন্য একটা করে কোড থাকবে। আপনি কিন্তু আপনার সেই কার্ডটা ম্যানেজ করতে পারবেন আপনার এইখান থেকে। তো আমরা একটা কার্ড অর্ডার করে ডামি হিসেবে দেখি যে আপনি কিভাবে আসলে এখান থেকে এটা ম্যানেজ করতে পারবেন। যখন হচ্ছে আপনার কার্ডটা আপনি ডেলিভারি পাবেন তখন হচ্ছে কি আপনার এখানে কার্ড ম্যানেজ কার্ড নামে একটা বাটন ইনেবল হবে। তো এই পেজটা ওপেন করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যখন কার্ডটা আপনি কুরিয়ারে পাবেন তখন আপনাকে হচ্ছে একটা গাইডলাইন হিসেবে একটা ডকুমেন্টস পাঠানো হবে, সেখানে আপনি কোড পাবেন। সেই কোড দিয়ে হচ্ছে আপনি ম্যানুয়ালিও হচ্ছে এটা অ্যাক্টিভ করতে পারেন আপনার কার্ড বা পেন, অথবা আপনার আমাদের এই লিঙ্কে এসে বা ম্যানেজ কার্ড এই পেজে এসে আপনার পেন বা হচ্ছে আপনার কার্ড এখানে যদি ট্যাপ করেন এই লিঙ্কে, তাহলে সাথে সাথে কিন্তু কি এভাবে লিঙ্ক হয়ে যাবে, এবং আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আপনি কি নিয়েছিলেন, আমাদের কাছ থেকে এনএফসি কলম নিয়েছিলেন নাকি এনএফসি কার্ড নিয়েছিলেন। আপনার যদি একাধিক ডিভাইস হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ডিভাইসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, অথবা অ্যানালাইজ থেকে হচ্ছে আপনি কিন্তু আপনার এটার সকল ইনফরমেশনগুলো দেখতে পারবেন। যেমন হচ্ছে যদি আমি একটু এটা দেখার ট্রাই করি যে কবে কখন আপনার কতবার এটা কোন লোকেশন থেকে ট্যাপ হয়েছে, আপনি কিন্তু এইভাবে হচ্ছে লোকেশন ওয়াইজ এই জিনিসটা দেখতে পারবেন, এবং এই মাসে কতবার ট্যাপ হয়েছে, টোটাল কতবার ট্যাপ হয়েছে, আজকে কতবার ট্যাপ হয়েছে। আপনি যদি মাস অনুযায়ী দেখতে চান সেটাও দেখতে পারবেন, আপনি যদি ডেট অনুযায়ী দেখতে চান সেটাও দেখতে পারবেন। আমি যদি 22 তারিখ দিয়ে ফিল্টার করি তাহলে 22 তারিখে নাই, যদি 21 তারিখ দিই, 21 তারিখে একটা, তো 21 তারিখে দেখছেন ফেনী থেকে আপনার এই কার্ডটা কি মানে এই গ্রাহকের কার্ডটা ট্যাপ করা হয়েছিল কারো ফোনে। তো আপনি কিন্তু এইভাবে এই ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন, অথবা এখান থেকেও কিন্তু আপনি টোটালটাও দেখতে পারবেন। আর ব্যাংকিং সিস্টেমের মতো আপনি কিন্তু চাইলে আপনার কার্ড বা আপনার পেন আপনি কিন্তু এখান থেকে ইনেবল এবং ডিজেবল করতে পারবেন। তো এক ক্লিকে হচ্ছে আপনার ডিজেবল হয়ে যাবে, আরেক ক্লিকে কিন্তু হচ্ছে আপনার ইনেবল হয়ে যাবে। তো এখান থেকে খুব ইজিলি এটা ম্যানেজ করতে পারবেন। আর ট্যাপের যে অ্যানালাইস্টিকের বিষয়টা সেটা হচ্ছে যদি আপনার এখানে আজকে ট্যাপ 1 থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি হচ্ছে আপনার টেলিগ্রামটা কানেক্ট করে নেন, আপনার টেলিগ্রামে কিন্তু হচ্ছে নোটিফিকেশনটা চলে যাবে প্রতিদিন রাত 12টায় যে আপনার আজকে এতবার ট্যাপ হয়েছে। আর এই ড্যাশবোর্ডে এখানে ম্যানেজ কার্ড নামে হচ্ছে একটা বাটন অ্যাড হয়ে যাবে যখন হচ্ছে আপনি আপনার কার্ডটা ডেলিভারি পাবেন। আপনি কিন্তু চাইলে এইখান থেকেও কার্ডটা অ্যাক্টিভ করতে পারেন কোডের মাধ্যমে, আবার আমাদের টেলিগ্রামে গিয়েও যদি হচ্ছে কার্ড নাম্বার বা সেই নাম্বারটা দিয়ে দেন, টেলিগ্রাম থেকেও এখানে অ্যাক্টিভ করতে পারবেন। টেলিগ্রামে অ্যাক্টিভ করলে এখানে এইভাবে হচ্ছে কার্ড চলে আসবে। তো এইভাবে হচ্ছে কিন্তু আপনি আপনার কার্ডগুলো ম্যানেজ করতে পারবেন। এছাড়াও যদি কখনও আপনার মনে হয় কার্ড চেক
তো এইখানে এসে যদি হচ্ছে আপনার কার্ডটা ট্যাপ করেন, কার্ড চেকে এসে আমাদের ওয়েবসাইটে এসে মানে কার্ড চেক নামে যে বাটনটা আছে, তো এই মেনুতে ক্লিক করলে এই ডিজাইনটা চলে আসবে। তো আপনারা এখানে আসার পর আপনারা যদি হচ্ছে আপনাদের কার্ডটা এখানে ট্যাপ করেন, সেই ক্ষেত্রে আপনার কার্ডের এক্সপায়ার ডেট, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নবায়নের ডেট, আপনার কার্ডটা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে, এই ধরনের যাবতীয় ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো মোটামুটি এই ছিল আমাদের ইনফো কার্ড বা আইএসপি ইনফোর ছোট একটা ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এই অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।